বাংলাদেশ প্রধান সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে বলতে চাই, ওরা কোথায় কোথায় অনুষ্ঠান করবে, এই নামে বাংলাদেশের কোথাও যেন আর কোনো অনুষ্ঠান করতে পারে না। আজকে থেকে আলতাফ ভাই প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বাইরে সকল সংগঠনকে এই নামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা প্রত্যেকটা ইউনিটকে জানাই দেবেন, ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোথাও ওদের হাতে গোনা কয়েকজন যদি আপনাদের এত বড় সমাবেশকে নস্যাৎ করার চেষ্টা করতে পারে, আপনারা এই বিশাল সমাবেশ থেকে জানাই দেন, আপনারা ওদের প্রত্যেকটা অনুষ্ঠান বাংলাদেশের কোথাও আর হতে দেবেন না। সর্বশেষ যে কথাটি বলতেছিল উনি, যে আপনাদের যদি আসলে ঐক্য থাকে, আপনাদের মধ্যে যে বিভেদ, যে সম্পর্ক আমি দেখেছি সারা দেশ তাকে চষে বেরিয়েছে, যেভাবে এই সমাবেশের আগে আমাদের মমিনুর রশিদ শাহিন ভাই এবং কামরুল ভাই, এই প্রক্রিয়াটা যাতে অব্যাহত থাকে, লোক নেতৃত্ব এবং অর্থের পিছনে যদি না ধরেন, আপনারা সততার সাথে যদি আগায় যেতে পারেন, তাহলে আপনাদের এই সংগঠন আরো অনেক দূরে যাবে। আলতাফ ভাই স্বপ্ন প্রতিষ্ঠিত হবে এবং বাস্তবায়িত হবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সাংবাদিক সংস্থার নামটা অনেক আগেই শুনেছি, তো এই সংস্থাটি যে এত রিচ একটি সংগঠন এটি আমার জানা ছিল না আগে। আমি এই বক্তব্যের পাঠে সভাপতির কাছ থেকে আমি কিছু তথ্য জেনে নিলাম। দেশের 64টি জেলায় এবং 450টি উপজেলায় এই সংস্থার কমিটি রয়েছে। তো এটি আশ্চর্যজনক একটি বিষয় এবং একটি বড় সংগঠন এটি। তো আজকে আপনারা যারা সারা দেশ থেকে এখানে এসেছেন তাদেরকে এই আয়োজনে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো সাথে সাথে এখানে আমাদের আলতাফ ভাই প্রতিষ্ঠিত এই জাতীয় সাংবাদিক সংস্থার একটি লিফলেট আমার হাতে আছে এবং একটি চিঠি আছে, সেখানে দেখা গেছে যে 21 দফা দাবি দেওয়া আছে আপনাদের এই সংগঠনের। তো আমরা দেখলাম যে দাবিগুলো এখানে উত্থাপন করা হয়েছে, তো এই দাবি নিয়ে আমরা দীর্ঘ 17 বছর যাবত ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন রাজপথে আন্দোলন করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন করেছেন, আপনাদের অবস্থান থেকে। তো আমি মনে করি যে আজকের এই আয়োজনে এখানে যারা এসছেন, এই দাবিগুলো যেহেতু সাংবাদিক ইউনিয়নেরও দাবি, আমরা মনে করি এই দাবিগুলো পূরণ করবার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা একটি উদ্যোগ গ্রহণ করবে এবং এর পরে যারা পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন তারা এই দাবিগুলোর প্রতি নজর রাখবেন। সাংবাদিক ব্যবস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা, এই স্লোগান সামনে রেখে মোহাম্মদ আলতাফ হোসেনের হাত ধরে জাতীয় সাংবাদিক সংস্থার পথ চলা শুরু হয়েছিল। আজকে তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশ থেকে যারা আজকে এই মহাসময় সফল করার জন্য হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহাসচিব, সহকারী মহাসচিব সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের প্রতি আমরা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মোহাম্মদ আলতাফ হোসেনের বেশকৃত যে 21 দফা দাবি আজকে আপনারা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেনে গেছেন। মোহাম্মদ আলতাফ হোসেন যে 21 দফা দাবি পেশ করেছেন, এটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকলে ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়ে এটি প্রমাণ করেছেন মোহাম্মদ আলতাফ হোসেন যে 21 দফা দাবি দিয়েছেন এটি সাংবাদিকদের জন্য সঠিক দাবি ছিল। মোহাম্মদ আলতাফ হোসেনের যে স্বপ্ন, আজকে 28 ডিসেম্বর প্রেসিডেন্ট একটি মহাসমাবেশে সারা বাংলাদেশের তার হাতে করা এই সংগঠনের হাজারো গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত হয়ে এই মহাসমাবেশ সফল করবেন। তিনি হয়তো আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেনি আজকে, কিন্তু তার এই স্বপ্নটি বাস্তবায়নে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের আজকে
নেতৃবৃন্দ বলেছেন সারা বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে ন্যায়ের জন্য এবং গণমাধ্যম কর্মীদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেটিকে যে নস্যাৎ করেছে বিগত ফ্যাসিস্ট সরকার সেটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দেশ ও সমাজ গঠনে সারা বাংলাদেশ গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিস্টদের বিতাড়িত করতে হবে। ইতিমধ্যে তাদের বক্তব্য আপনারা পেয়েছেন। জাতীয় সাংবাদিক সংগ্রামে সারা বাংলাদেশে কেউ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে আপনারা তাদের দাঁত ভাঙা জবাব দেবেন।